আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মদিনা অ্যারাবিক বুক ওয়ানের লেসন 11-এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেসনে আমরা কভার করব বুক চ্যাপ্টার 9A, যেখানে আলোচনা করা হবে অ্যাডজেক্টিভ সম্বন্ধে এবং ডিপটোট সম্বন্ধে। অ্যাডজেক্টিভসকে আরবিতে বলা হয় নাত ও মানউত, আর ডিপটোটকে বলা হয় মামনু আমিনা সরফ। আসুন তাহলে শুরু করা যাক। আমরা যদি বইয়ের চ্যাপ্টার 9A-এর দিকে তাকাই, তাহলে দেখব প্রথমে আলোচনা করা হয়েছে অ্যাডজেক্টিভ নিয়ে এবং এরপর আলোচনা করা হয়েছে ডিপটোট নিয়ে। তো যেহেতু ডিপটোটের টপিকটা কম্পারেটিভলি ছোট, তাই আমি প্রথমে ডিপটোট দিয়ে শুরু করছি, এরপর আমরা অ্যাডজেক্টিভস টপিকে আসব। ডিপটোট কাকে বলে আসুন আমরা আগে একটুখানি দেখে নেই, তারপর আমরা বইয়ে যাচ্ছি। ডিপটোট আরবি থেকে বলে মামনু মিনাস সরফ। মামনু মানে প্রহিবিটেড, মানে নিষেধ কোনো কিছু হওয়া। মিনাস সরফ মানে চেঞ্জ। একটা ওয়ার্ডের লাস্টে গিয়ে ওয়ার্ডের এন্ডিংটা যে চেঞ্জ হয়, ফাথা দাম্মা কাসরা হয়, এটার চেঞ্জ হওয়া থেকে প্রিভেন্টেড, হ্যাঁ, এটাকেই বলা হয় মামনু মিনাস সরফ। উম, যদিও এটা বলা হচ্ছে প্রিভেন্টেড আরবিতে, কিন্তু আসলে এটা পুরোপুরি প্রিভেন্টেড না। এটাকে আপনি বলতে পারেন কিছুটা চেঞ্জ হয়, পুরোপুরি চেঞ্জ হয় না, হ্যাঁ। আরবিতে যে যেই ইসমগুলো পুরোপুরি চেঞ্জ হয়, ইংলিশে এদেরকে বলা হয় ট্রিপটোট, না? যেমন ধরেন মোহাম্মাদুন, মোহাম্মাদান, মোহাম্মাদিন, হ্যাঁ, দুন দান দিন পুরোপুরি হচ্ছে, এদেরকে বলা হয় ট্রিপটোট। আর যারা দুইটা স্টেটে যায়, ইনস্টেড অফ ট্রিপল স্টেট দে গো টু ডুয়েল স্টেট, তাদেরকে বলা হয় ডিপটোট। এই দুইটা স্টেট হচ্ছে এরা দাম্মা নিতে পারবে এবং ফাতা নিতে পারবে, কিন্তু কখনোই কাসরা নিতে পারবে না। আম, এইটা হচ্ছে গিয়ে ডিপটোটের একটা বৈশিষ্ট্য। আর ডিপটোটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডিপটোট কখনোই তানউইন নিবে না। সো এই দুইটা বৈশিষ্ট্য মনে রাখলে আপনি ডিপটোট বুঝে যাবেন। তাহলে ডিপটোটের দুইটা বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য আমি স্লাইড থেকে বলছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এরা কখনোই তানউইন নিবে না। যেমন আপনি কখনোই, যেমন ফাতেমাতু এই ওয়ার্ডটা একটা ডিপটোট। যে কোনো ফেমিনিন নেম হচ্ছে ডিপটোট আরবিতে। যে কোনো ফেমিনিন নেম ডিপটোট। ফাতেমা একটা ফেমিনিন নেম, একটা মেয়েদের নাম, কাজে এটা হচ্ছে একটা ডিপটোট। এটা আপনি সবসময় দেখবেন ফাতিমাতু, আপনি কখনই দেখবেন না ফাতিমাতুন। হ্যাঁ, ফাতিমাতুন কখনই হবে না, কারণ এটা একটা ডিপটোট। ডিপটোটের বৈশিষ্ট্য হচ্ছে এটা কখনোই তানউইন নেবে না। আর ডিপটোটের আরেকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে এটা যখন মাজরুর হবে তখন কাসরা এর পরিবর্তে ফাতাহা নিবে। যেমন দেখেন, আম, সাল্লামতু আলা ফাতিমা তি হয় নাই। আমরা কিন্তু যখন যদি মোহাম্মদ হতো নামটা, তাহলে কিন্তু আমরা বলতাম সাল্লামতু আলা মোহাম্মদিন। তানউইনও নিত, কাসরাও নিত। কিন্তু যেহেতু এটা ডিপটোট, এই ফাতিমাতো নামটা যেহেতু ডিপটোট, এটা তানউইনও নেবে না, কাসরাও নেবে না। এটা হবে সাল্লামতু আলা ফাতিমাতা। কিন্তু বাকি ক্ষেত্রে দেখেন এটা দাম্মা এবং ফাতা ঠিকই নিয়েছে। জাআত ফাতিমাতু, ফাতিমা কেম, ফাতিমা এসেছিল। সো জাআত ফাতিমাতু ঠিক আছে, দাম্মা নিয়েছে, কিন্তু তানউইন কখনই নেবে না। রাআইতু ফাতিমাতা, এটা রাআইতু ফাতিমাতা হয়েছে, ফাতা নিতে পেরেছে, কিন্তু তানউইন কখনোই নেবে না। আর যেখানে আমরা ৩ নম্বর কেস যেটা, সেখানে আমরা এখানে এটার নেওয়ার কথা ছিল যদি মোহাম্মদ হতো, এটা যদি ডিপটোট না হতো তাহলে তাহলে মোহাম্মদ দিন হতো, কিন্তু তানউইনও নিত, কাসরাও নিত। কিন্তু যেহেতু এটা ফাতিমাতু এই নামটা একটা ডিপটোট, কাজে এটা কাসরার পরিবর্তে ফাতা নিয়েছে এবং তানউইন নেয়নি। তো এবার আমরা বইতে চলে যাই। বইতে আরেক ধরনের ডিপটোটের কথা বলা হয়েছে। মানে ডিপটোট টোটাল আসলে ৯টা ক্যাটাগরির ওয়ার্ড ডিপটোটের মধ্যে পড়ে আরবিতে। আমরা ধীরে ধীরে সবগুলো শিখবো। আর বইয়ের লাস্টে একটা চ্যাপ্টার থাকবে যেখানে সব ধরনের ডিপটোটের একটা লিস্টই থাকবে, যে কোন কোন ধরনের ওয়ার্ডগুলো ডিপটোট হয়। তো ওইটা আমরা পরে যাচ্ছি, কিন্তু আমরা এই বইটার স্টাইল হচ্ছে গিয়ে ধীরে ধীরে বিল্ড আপ করে। সো আমাদের এইখানে একটা নতুন ধরনের ডিপটোটের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে অ্যাডজেক্টিভস এন্ডিং ইন আন হ্যাভ নো তানউইন, এরা ডিপটোট। যেমন এই অ্যাডজেক্টিভগুলো যদি আমরা দেখি, দেখেন এই আন দিয়ে শেষ হবে, লম্বা আন দিয়ে শেষ হয়। কাসলানু, জাওয়ানু, আতশানু, গদবানু, মালআনু। এরা যেহেতু ডিপটোট, এর জন্যই কিন্তু এখানে লাস্টে উন ব্যবহার হচ্ছে না। দেখেন একটা তো আমরা তানউইন দেইনি। কাসলানু মানে হচ্ছে অলস, লেজি। জাওয়ানু মানে হাংরি, ক্ষুধার্ত। আতশানু থার্স্টি, তৃষ্ণার্ত। গদবানু রাগী, এংরি।
আর মাল আনু ফুল, মানে আপনি অনেক খেয়েছেন, পেট ভরে গেছে, এটা বলে মাল আনু ফুল। তাহলে এই ওয়ার্ডগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। আর ভোকাবুলারিগুলো, বাকি ভোকাবুলারিগুলোও নিজে নিজে পড়ে নেবেন। ভোকাবুলারিগুলো জাস্ট বই থেকে মুখস্থ করে নেবেন। এখন আমরা অ্যাডজেক্টিভসে চলে যাচ্ছি, কিভাবে আরবিতে অ্যাডজেক্টিভস প্রকাশ করা হয়, এবং এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক। কিন্তু আমরা এই টপিকটা এই বইয়ে এখানে এক পেজের মধ্যে ডেসক্রাইব করা হয়েছে, কিন্তু এটার চেয়ে অনেক বেশি সুন্দর করে একটা স্লাইডে বলা আছে। কাজে আমরা বইয়ের স্লাইডে চলে যাব, এখানে অনেক সুন্দর করে অ্যাডজেক্টিভসটা ডেসক্রাইব করা আছে। অ্যাডজেক্টিভকে বাংলায় বলে বিশেষণ, আরবিতে বলে নাত। নাত, যেমন এটা একটা বাড়ি, কিন্তু এটা একটা নতুন বাড়ি, বা এটা একটা পুরানো বাড়ি, ঠিক না? আমরা একটা একটা নাউনকে আমরা কিছু কিছু বর্ণনা করছি না, এডিশনাল দোষ গুণ বলছি। সো এটা অ্যাডজেক্টিভ এবং আরবিতে বলা হয় নাত। সো এ নাউন দ্যাট ডেসক্রাইবস অর কোয়ালিফাইজ অ্যানাদার নাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ অর নাত। তাহলে বাইতুন জাদিদুন, বাইতুনকে আমরা মডিফাই করছি, এই জাদিদুনকে আমরা বলবো নাত। আর যাকে আমরা ডেসক্রাইব করছি তাকে বলা হয় আরবিতে মানুউত। তাহলে বাইতুন জাদিদুন, বাইতুনটা হচ্ছে মানুউত, আর জাদিদুনটা হচ্ছে নাত। নতুন বাড়ি, একটা নতুন বাড়ি, একটা বাড়ি ছিল, জাদিদুন নতুন, একটা নতুন বাড়ি। নাত ইজ অলসো কল্ড সিফা। নাতকে সিফাতও বলে, আপনি বিভিন্ন বইতে যখন পড়বেন অনেকে দেখবেন বলছে নাতকে সিফাত, বাট আমরা নাতই বলবো। আর মানুউতকে অনেক সময় বলা হয় মৌসুফ, মানুউতকে মৌসুফও বলা হয়। ইন অ্যারাবিক দ্য নাত অ্যাডজেক্টিভ কামস আফটার দ্য মানুউত, মানে ইংরেজিতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভটা আগে আসে। আমরা এ নিউ হাউস, বাংলাতেও একটি নতুন বাড়ি, না নতুন শব্দটা কিন্তু বাড়ির আগে আসছে, কিন্তু আরবিতে এই যে অ্যাডজেক্টিভটা এটা পরে আসবে। সো ইন ইংলিশ অ্যান্ড অলসো ইন বেঙ্গলি দ্য অ্যাডজেক্টিভ কামস বিফোর দ্য নাউন ইট কোয়ালিফাইজ। একটি নতুন বাড়ি, বাড়ির আগে নতুন শব্দটা আসছে। কিন্তু আরবিতে উল্টা হবে, আরবিতে বাইতুন জাদিদুন, জাদিদুনটা পরে আসবে। এখন আরবিতে একটা নাত হওয়ার জন্য 4টা ক্ষেত্রে নাত এবং মানুউদকে এগ্রি করতে হবে। 4টা ক্ষেত্রে তাদেরকে এগ্রি করতে হবে, তখনই সে শুধুমাত্র প্রপার নাত হতে পারবে একটা মানুউতের জন্য। প্রথমটা হচ্ছে জেন্ডার। নাত আর মানুউতের জেন্ডার একই হতে হবে, অর্থাৎ নাত মানুউত যদি পুরুষবাচক হয় নাতও পুরুষবাচক হবে, মানুউত যদি নারীবাচক হয় নাতও নারীবাচক হবে। যেমন হাদা ওয়ালাদুন সগীরুন, দিস ইজ আ স্মল বয়। হাদা ওয়ালাদুন সগীরুন, হাদা হচ্ছে এখানে মুবতাদা, ওয়ালাদুন হচ্ছে খবর, এবং মানুউত আর সগীরুন হচ্ছে নাত। কারণ আমরা সগীরুনের মাধ্যমে এই ওয়ালাদুনকে বর্ণনা করছি, ছেলেটাকে, এটা একটা ছোট ছেলে, দিস ইজ আ স্মল বয়। কিন্তু আমরা যখন একটা গার্লের জন্য বলছি হাদিহি বিনতুন সগীরাতুন, দেখেন এখানে বিনতুনকে, যেহেতু আমরা এখন অ্যাডজেক্টিভ ইউজ করব বিনতুনের জন্য, বিনতুন যেহেতু ফেমিনিন ওয়ার্ড, আমাদের ইউজ করতে হচ্ছে সগীরুন না সগীরাতুন। এটা একটা ছোট মেয়ে, সগীরাতুন ইউজ করতে হচ্ছে কারণ বিনতুন যেহেতু ফেমিনিন। তাহলে প্রথমে জেন্ডার ম্যাচ করতে হবে, নাত এবং মানুউতের মধ্যে কি করতে হবে, জেন্ডার ম্যাচ করতে হবে। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে তাদের ডেফিনিটনেস ম্যাচ করতে হবে। যদি মানউদ যদি ডেফিনিট হয় নাতও ডেফিনিট হবে, মানউদ যদি ইনডেফিনিট হয় তাহলে নাতও ইনডেফিনিট হবে। যেমন বিলালুন মুদাররিসুন জাদিদুন, বিলাল ইজ এ নিউ টিচার। বিলাল মুদাররিসুনটা যদি দেখেন, মুদাররিসুন কি ডেফিনিট না ইনডেফিনিট? মুদাররিসুন হচ্ছে ইনডেফিনিট না, কারণ ডেফিনিট হতে হলে আল থাকতে হতো, এখানে তো আল নাই, তানউইন আছে, তানউইন থাকলে এটা ইনডেফিনিট, তাহলে জাদিদুনও হবে ইনডেফিনিট। আপনি বলতে পারবেন না বিলালুন মুদাররিসুন আল জাদিদু, এটা বলতে পারবেন না, কারণ এই দুটাকে এগ্রি করতে হবে যদি নাত মানুত হতে হয়। কিন্তু আমরা যদি দেখেন এখানে আল অ্যাড করেছি, আল মুদাররিসুল জাদিদু ফিল ফসলি, আল মুদাররিসুল জাদিদু, দেখেন আল মুদাররিসু এটাও আল, জাদিদু আল, ঠিক আছে? এটাও মেইল, এটাও মেইল, এটাও ডেফিনিট, এটাও ডেফিনিট। কাজে এখানে কি হচ্ছে, এই জাদিদুটা হচ্ছে আল মুদাররিসুর জন্য নাত, অ্যাডজেক্টিভ। সো দ্য নিউ টিচার ইজ ইন দ্য ক্লাস, নতুন শিক্ষকটি ক্লাসে।
3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কেস। কেস মানে হচ্ছে গিয়ে মানে ধুমধাম দিন। এটা ম্যাচ করতে হবে। হুম? যেমন দিস ইজ অ্যা নিউ হাউস, এটাকে আরবিতে বলা হচ্ছে হাদা বাইতুন জাদিদুন। দেখেন বাইতুন যেহেতু মারফু, জাদিদুন এটার যে অ্যাডজেক্টিভ বা নাত তাকেও মারফু হতে হবে। মানউত এবং নাতকে কেসে ম্যাচ করতে হবে। এটা মারফু হলে এটাও মারফু, এটা মানসুব হলে এটাও মানসুব, এটা মাজরুর হলে এটাও মাজরুর। যেমন পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, আনা ফি বাইতিন জাদিদিন, আই এম ইন আ নিউ হাউস, আমি একটা নতুন বাড়িতে। দেখেন বাইতিন যেহেতু ইনডিফিনিট, জাদিদিনও হয়েছে ইনডিফিনিট। এবং বাইতিন যেহেতু কাসরা, জাদিদিনও হয়েছে কাসরা। এগুলো ম্যাচ করতে হবে। সো কেসও ম্যাচ করতে হবে। তাহলে ৩ টে জিনিস আমরা দেখলাম। জেন্ডার ম্যাচ করতে হবে। এটা এটা মেইল হলে এটাও মেইল হতে হবে। এটা ইনডেফিনিট হলে এটাও ইনডেফিনিট হতে হবে। এটা কাসরা হলে এটাও কাসরা হতে হবে মানউরাত এবং নাতের মধ্যে। আর ৪ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এদের নাম্বারেও ম্যাচ করতে হবে। অর্থাৎ কেউ যদি সিঙ্গুলার হয় আরেকজনও সিঙ্গুলার হতে হবে। নাত এবং মানউতের একজন সিঙ্গুলার হলে আরেকজনকে সিঙ্গুলার হতে হবে। একজন প্লুরাল হলে আরেকজনকে প্লুরাল হতে হবে। সো আচ্ছা, এই সেন্টেন্সটা দেখি, উলাইকা তুল্লাবুন জুদুদুন। হ্যাঁ, তুল্লাবুন হচ্ছে তলিবুনের প্লুরাল। তলিবুন হচ্ছে গিয়ে একজন স্টুডেন্ট, আর তুল্লাবুন হচ্ছে স্টুডেন্টস, অনেকগুলো ছাত্র। আর জুদুদুন, জুদুদুন হচ্ছে জাদিদুনের প্লুরাল। জাদিদুন হচ্ছে নিউ আর একজনের জন্য, আর জুদুদুন হচ্ছে প্লুরাল অনেকজনের জন্য। যদি নিউ নতুন বলতে চাই তাহলে দোজ আর নিউ স্টুডেন্টস, উলাইকা দোজ আর তুল্লাবুন জুদুদুন। ম্যাচ করেছে। ম্যাচ করেছে কিসের? নাম্বারেও ম্যাচ করেছে এখানে। এটা প্লুরাল, এটা প্লুরাল। আবার দেখেন এখানে যদি আমরা সিঙ্গুলার ইউজ করি, যালিকা দ্যাট তলিবুন জাদিদুন, দ্যাট ইজ আ নিউ স্টুডেন্ট। কারণ এখানে জালিকা মানে দ্যাট, ওইটা, আর তলিবুন একজন ছাত্র, জাদিদুন নিউ সিঙ্গুলার। সো ওইটা একজন নতুন ছাত্র। নাত এবং মানউতের নাম্বার ম্যাচ করেছে। তা এখানে আমরা কিছু নমিনাল সেন্টেন্স অর্থাৎ জুমলা ইসমিয়া দেখব নাত মানউতের উদাহরণ সহ। যেমন আল উসফুরু তাইরুন সগীরুন। উসফুরুন মানে হচ্ছে গিয়ে চড়ুই পাখি। আল উসফুরু দ্য স্প্যারো, তাইরুন ইজ এ বার্ড, সগীরুন স্মল। সো চড়ুই পাখি একটা ছোট পাখি। চড়ুই পাখি একটা ছোট পাখি। দ্য স্প্যারো ইজ এ স্মল বার্ড। দেখেন ইরুনো ইনডিফিনিট, সগীরুনো ইনডিফিনিট। ম্যাচ করেছে। ইনডিফিনিট ম্যাচ করতে হবে। মানে 4টা জিনিস বলেছে। কেস ম্যাচ করতে হবে, মারফুর ম্যাচ করতে হবে, ঠিক আছে? জেন্ডারও ম্যাচ করেছে। দুইটার একটারও তো আমার বুতা নেই, ঠিক না? সব কিছু ম্যাচ করতে হবে। 4টা জিনিস ম্যাচ করতে হবে, ঠিক না? সেটা হচ্ছে জেন্ডার, ডেফিনিটনেস, কেস এবং নাম্বার। সো এটা ইরুনো সিঙ্গুলার, সগীরুনো সিঙ্গুলার। আচ্ছা, পরের এক্সাম্পল যদি আমরা দেখি, আল কুরসিউল মাকসুরু ফিল গুরফাতি। দ্য ব্রোকেন চেয়ার। আর কুরসিউল মাকসুরু এটা হচ্ছে নাত মানউত রিলেশনশিপ। এখানে এটাও আল আছে, এটাও আল, এটা মারফু, এটাও মারফু। জেন্ডারও ম্যাচ করেছে। আর কুরসিউল মাকসুরু দ্য ব্রোকেন চেয়ার ফিল গুরফাত ইজ ইন দ্য রুম। আচ্ছা, এই এক্সাম্পলগুলো সিমিলার, কাজে আমরা স্কিপ করছি। এখানে কোরআন মাজিদের কিছু আয়াতের এক্সাম্পল আছে, এগুলো আমরা একটু পরে দেখছি। আমরা আগে রুলগুলো আগে কভার করে আসতে চাই। এখানে কিছু কুইজ টাইপের আছে, যে ওয়ার ইজ দ্য নাত আপনাকে বের করতে হবে। যেমন আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন। অ্যারাবিক ইজ এন ইজি ল্যাঙ্গুয়েজ। আরবি একটা সহজ ভাষা। তাহলে এখানে দেখেন তো এটাকে অ্যানালাইসিস করতে পারি কিনা আমরা। এটা কি দিয়ে শুরু হচ্ছে? এটা একটা সেন্টেন্স যদি আমরা ধরি, তাহলে এটা শুরু হচ্ছে কি দিয়ে? এটা একটা নাউন দিয়ে শুরু হচ্ছে। তাহলে এটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফি'লিয়া? এটা জুমলা ইসমিয়া, কেন না? নাউন দিয়ে শুরু হচ্ছে। আর জুমলা ইসমিয়া হলে আমরা সবসময় কি বের করার চেষ্টা করব? মুবতাদা এবং খাবার বের করার চেষ্টা করব। জুমলা ইসমিয়া যদি একটা ডেফিনিট নাউন দিয়ে শুরু হয় তাহলে সেটা মুবতাদা। আল আরাবিয়াতু এটা মুবতাদা এখানে। লুগাতুন তাহলে এটা কি হবে? খাবার। আমরা জানি খাবার ইউজুয়ালি ইনডেফিনিট হয়। লুগাতুন খাবার। কিন্তু দেখেন লুগাতুনের সাথে যদি আপনি সাহালাতুন দেখেন, এদের কি ম্যাচ করেছে? চারটা জিনিস, ইনডেফিনিট, সিঙ্গুলার, জেন্ডার ম্যাচ করেছে। দুইটাই তা মারবুতা দিয়ে শেষ হয়েছে। কেস ম্যাচ করেছে। তাহলে এটা কি? নাত।
সাহালাতুন লুগাতুনের জন্য নাত। তাহলে তাহলে এটা নাত এবং লুগাতুন শুধু খাবার না, এটা ওয়া মানউত, এটা মানউত। তাহলে আল আরাবিয়াতু লুগাতুন সাহালাতুন। অ্যারাবিক ইজ এন ইজি ল্যাঙ্গুয়েজ। আরবি একটা সহজ ভাষা। আর যদি আমরা এটাকে অন্যভাবে বলি তাহলে দেখেন আল লুগাতু এটা মুবতাদা, আল আরাবিয়াতু সাহলাতুন। এখানে আল আরাবিয়াতু কার জন্য? এটা নাত কার জন্য? এখন কি এটা সাহলাতুনের নাত? দেখেন তো, এখানে দেখেন সাহলাতুন ছিল লুগাতুনের জন্য নাত, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে আরাবিয়াতু হয়ে গেছে নাত, কারণ আল আল ম্যাচ করলো, ওই যে দাম্মা দাম্মা ম্যাচ করলো, তা মারবুতা ম্যাচ করলো, দুইটাই সিঙ্গুলার। তাহলে এখন কিন্তু দেখেন জাস্ট একটুখানি আমরা চেঞ্জ করে দিয়েছি, আল অ্যাড করে দিয়েছি এটার মধ্যে। সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে দিয়ে একটু ঘোরানোর পরে ফলে দেখেন সেন্টেন্সটা মানে কি পরিমাণ চেঞ্জ হয়ে গেল। এখন আল লুগাতু হচ্ছে মুবতাদা, আল আল আরাবিয়াত হচ্ছে নাত, আর সাহলাতুন হচ্ছে খাবার। তাই এটা মানে হচ্ছে গিয়ে দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ ইজি। আরবি ভাষা সহজ। কাজে এই ব্যাপারগুলো একটু ট্রিকি, আপনাকে এই জন্য এগুলা মানে বারবার প্র্যাকটিস করে বুঝতে হবে যে নাত কখন নাত হয় এবং নাত মানউদকে কিভাবে করে ফলো করে। কারণ এটার উপর আপনার ট্রান্সলেশনের মিনিংগুলো চেঞ্জ হবে। কাজে আপনাকে নাত এবং মানউদ মুবতাদা এবং খাবারকে আইডেন্টিফাই করতে হবে। নাহলে আপনি শুধুমাত্র ওয়ার্ডের মানে জানলে আপনার হবে না, আপনি ভুল বুঝবেন, আপনি মিনিং উলটপালট করে ফেলবেন। এই জন্য গ্রামার জানতে হবে, শুধু ভোকাবুলারি জানলে হবে না। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। নাত ইয়েস অর নো আর কি আনসার হবে। এটা কি নাত নাকি এটা নাত না, এটা হচ্ছে টেস্ট আর কি। হাদা কিতাবুন জাদিদুন, এখানে নাত মানউত কোথায়? কিতাবুন আর জাদিদুন। কিতাবুন হচ্ছে মানউত, জাদিদুন হচ্ছে নাত। এটা একটা নতুন বই। এটা কোনটা? আল কিতাবুল জাদিদু সাকিলুন। এটা কি, এটা কোনটা কোথায় নাত মানউত বলেন তো? আল কিতাবু আল জাদিদু সাকিলুন। এখানে কিন্তু নাত হচ্ছে আল জাদিদু, কারণ হচ্ছে এখানে আল আল দেখেন ম্যাচ করেছে। সো এটা হচ্ছে আপনার নাত, আর মানউদ হচ্ছে এখানে আল কিতাবু। তাহলে সাকিলুন মানে হচ্ছে হেভি, মানে হেভি মানে ভারী। সো আল কিতাবুল জাদিদু সাকিলুন, দ্য নিউ বুক ইজ হেভি। এটার ট্রান্সলেশন হচ্ছে দ্য নিউ বুক ইজ হেভি, নতুন বইটা ভারী। আল কিতাবু জাদিদুন, এটা কি নাত মানউদ হয়েছে এখানে? কি মনে হয়? না, এখানে নাত মানউদ হয়নি, কারণ এটা আল নাই, ম্যাচ করে নাই আপনার, এটা তো ডেফিনিট নিচে ম্যাচ করে নাই। এটা হাদাল কিতাবু জাদিদুন, এখানে এখানে কি নাত মানুত আছে? না, এখানে নাত মানুত না, কারণ এটা হচ্ছে ইসমুল ইশারা। হাদা আল আল কিতাবু, আমরা জানি ইসমুল ইশারার পরে যদি আল সহ কোনো ইসম থাকে এটা বাদাল, তাহলে এটা মুবতাদা, এটা বাদাল, এটা খাবার। দিস বুক ইজ নিউ, যদিও মনে হচ্ছে এটা এটা নাত, কিন্তু এটা আসলে নাত না, কারণ এটা দেখেন মডিফাই করার জন্য ম্যাচ করে নেই, যে 4টা কন্ডিশন আমরা দিয়েছি, ঠিক আছে না? কারণ এটা আল কিতাব আর এটা জাদিদুন, এটা তো ডেফিনিট আর এটা ইনডেফিনিট, ম্যাচ করে নাই, কাজে এটা নাত মানউত না। হাদাল কিতাবুল জাদিদু সাকিলুন, এখানে আল কিতাব আল জাদিদু ম্যাচ করেছে, দেখেন তো। হ্যাঁ, আল আল মারফু মারফু, দুইটাই সিঙ্গুলার, হ্যাঁ, দুইটাই জেন্ডার ম্যাসকুলিন, তাহলে কি হবে? এটা নাত মানউত। দিস নিউ বুক ইজ হেভি। সো এই সেন্টেন্সে কিন্তু বাদাল এবং নাত মানউদকে কম্বাইন করা হয়েছে, কারণ এটা ইসমুল ইশারা, আর এই আল কিতাবু হচ্ছে গিয়ে আল সহ একটা ইসম, কাজে এটা হচ্ছে বাদাল। সো এটা বাদাল এবং মানউদ, আর আল জাদিদু হচ্ছে গিয়ে এখানে নাত, আর সাকিলুন হচ্ছে খাবার। আব্বাসুন তাজিরুন, এটা মুবতাদা খাবার, এখানে কোনো নাত মানউদ নাই। এবার আসুন আমরা কিছু কোরআনের আয়াত থেকে এক্সাম্পল দেখি নাত মানউতের। যেমন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। Qad ja'akum. So undoubtedly, it has come from Allah. নূরুন, নূর মানে লাইট, ওয়া কিতাবুম মুবিন, এই ওয়া কিতাবুম মুবিন এই অংশটা হচ্ছে দেখেন নাত মানউত। কিতাবুম মুবিন না, এটা ইনডিফিনিট সিঙ্গুলার, কেস ম্যাচ করেছে, জেন্ডার ম্যাচ করেছে। সো এটা লুমিনাস বুক, আলোকিত বা উজ্জ্বল বই বলতে পারেন, কিতাবুম মুবিন। আবার দেখেন ওয়াযালিকাল ফাওজুল আযীম, এই যালিকাল ফাওজু এই অংশটা কি বলতে পারবেন? যালিকাল ফাওজু চিন্তা করে বলেন, ইসমুল ইশারা তারপর আল সহ ইসম, তাহলে এটা কি? এটা বাদাল, এটা বাদাল। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এন্ড দ্যাট ইজ দ্য গ্রেট সাকসেস। যালিকা মানে দ্যাট, ফাওজুল আযীম, এখানে আবার ফাওজুল আযীম এটা কি?
এটা কি নাত মানুত হয়েছে এখানে? কি মনে হয়? ঠিক না? এখানে দেখেন ২ টারই আল আছে, হুম? ২ টাই মারফু, ২ টাই সিঙ্গুলার, ২ টাই মেইল। কাজেই এটা তো ম্যাচ করেছে। এটা নাত মানুত তাহলে। ওয়াযালিকাল ফাওজুল আযীম অ্যান্ড দ্যাট ইজ গ্রেট সাকসেস। এটা একটা বিশাল সাফল্য। আবার আরেকটা দেখেন যালিকা দীনুল কাইয়্যিম। যালিক যালিকা দ্বীনু। এটাকে কি মনে হয়? যালিকা দ্বীনুটা এটা ইসমুল ইশারা আর আল সহ একটা ইসম তাহলে এটা কি? বাদাল এখানে। আর দ্বীনুটা বাদাল। আবার আদ-দ্বীনু আর আল কাইয়্যিমু কি মনে হয়? এখানে কি নাত মানুত হয়েছে? দেখেন ২ টাই মারফু, ২ টাতেই আল আছে। হ্যাঁ? ২ টাই আপনার ম্যাসকিউলিন, হ্যাঁ? আহ ২ টাই সিঙ্গুলার। সো আমাদের যে ৪ টা কন্ডিশন ৪ টা কন্ডিশনে ম্যাচ করেছে। তাহলে এটাও হচ্ছে গিয়ে এটা নাত মানুত। তাহলে এই পর্যন্তই থাকলো। বাকি সেন্টেন্সগুলো নিজেরা এনালাইজ করার চেষ্টা করুন। যদি কোথাও আটকে যান, না পারেন আমাকে জিজ্ঞেস করবেন। ইনশাআল্লাহ আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আজকে খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক পড়েছি আমরা যেটাকে বলা হয় নাত মানুত which is a very, very important topic. ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।